তোমাকে বললাম 48 দিন তোমাকে 10 মিনিট করে এই মন্ত্রটা করতে হবে। তুমি ধরো দেওয়ালে পিঠ থেকে আছে তোমার, প্রথম তুমি 21 দিন করলে, তুমি 24 দিন করলে, 27 দিন করলে, তুমি দেখছো কিছুই তো হচ্ছে না আমার, দেখ ফালতু জিনিস করবো না। এই যে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট হওয়ার আগে তুমি এই যে ধরো 17 নম্বর দিনে ছেড়ে দিলে, ও কিন্তু স্প্রিং এর মতো ব্যাক করে গেল, ও কিন্তু এই জয়েন্টটাই হবে। মানে একদিন যদি চ্যান্টিং কেউ না করতে পারে তাহলে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? একদম। এই যে আমাদের হাতের দুটো এই যে করতল, এই দুটো করতলকে আমি একসঙ্গে জোড়া করলাম, এই জাস্ট নামাজ করার মতো করছি, হাতের জল নেওয়ার মতো, এই তাকাচ্ছি। এই যে ওপর থেকে নিচ অব্দি আমার একটা মন্ত্র রয়েছে, এটা সকালবেলা উঠেছে মন্ত্র, করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দম, প্রভাতে করো দর্শন। তো তোমাকে ইচ্ছাটাও ঠিক সেইটাই, তোমাকে ওটাই রাখতে হবে যে আমি এইটা এখন চাই, আমার এইটাই আমার প্রাপ্তি, এটাইতেই হবে, আমি এইটাই চাইছি, আমার এটাইতেই হবে, ঠাকুর তুমি আমাকে এইটাই পাইয়ে দাও। প্রতিদিন তুমি নতমস্তক হয়ে তুমি ঈশ্বরের কাছে ওটা প্রার্থনা করো। তোমার যদি না হয় তো আমি তোমাকে বলে দিতে পারি 110% গ্যারান্টিড ওটা। যখন আচ্ছাদনটা খুলছো, প্রথম যেটা তোমার বাক্যটা মুখ থেকে বেরোবে সেটা হচ্ছে যে ঠাকুর আমি তোমাকে আজকে আবাহন করার জন্য তোমাকে আমি আবাহন করছি, তুমি আমার আবাহনে সাড়া দাও, এবং আমি তোমাকে আবাহন করার জন্য তোমাকে আজকে আমি পুজোটা করছি বলে প্রণাম করে শুরু করলে। ওম নমঃ শিবায় নিয়ে কিন্তু এই রিসেন্টলি অনেক আর কি কন্ট্রোভার্সি হচ্ছে যে ওম যেহেতু গুরু প্রদত্ত মন্ত্র সেই জন্য ওটা বলা যায় না। তো ওম নমঃ শিবায় যেহেতু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তো সেই জন্য তুমি ওম নমঃ শিবায়ের জায়গায় তুমি ওম শিব ওম বলতে পারো, ঠিক আছে? এটা কিন্তু পুরুষদের জন্য বলছি, ওম শিবম এটা বলতে পারো, বা মহিলারা শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ করে চ্যান্টিং করতে করতে দিচ্ছে। সাউথ ইন্ডিয়াতে একটা খুব প্রচলিত মন্ত্র আছে, সেই মন্ত্রটা তুমি কিন্তু একবার বা 3 বার প্রয়োগ করতে পারো। ওম ইল্লম বল্লে মধুরাই সিদ্ধায়া, সোম সুন্দর রজতি রজায়া, অরুণাচলেশ্বরায়া নমঃ শিবায়া, বাবা শ্রী শিবায়া স্বাহা। গীতা একটা জায়গায় 2য় অধ্যায় একটা জায়গায় লেখা রয়েছে যে যজ্ঞ সেইটাই, যেই যজ্ঞটা হচ্ছে তোমার এই যে কর্ম, সেটা একটা যজ্ঞ, যে যেগুলো যা যা কর্ম করছো সারাদিন সেগুলো একটা যজ্ঞ হিসেবে ধরা হয়। এবার এইখানে বলছে যে তুমি যদি ভগবানকে কিছু দিতে না পারছো, তাহলে তুমি চাওয়ারও তুমি সেই সামর্থ্যটা তুমি রাখো না। এবার লোকে ভাববে বাবা গীতা এরকম লেখা রয়েছে যে আমি দিতে পারছি না, চাইতে পারবো না। গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, হ্যাঁ গিভ অ্যান্ড টেকের পলিসিটা কিন্তু এটা বলছে না যে তুমি আমার টাকা দাও আমি তোমায় টাকা দেবো, সেটা নয়। ওখানে বলছে যে তুমি আমাকে কি দাও, আমাকে দাও হচ্ছে তুমি দুজন দুস্থ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তাকে তুমি কিছু দাও, তারপরে তুমি আমার কাছে এসো কিছু চাওয়ার জন্য, আমি অবশ্যই আমি চেষ্টা করবো তোমার যাতে সেটা পূর্ণ করতে পারি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কিংশুক ভট্টাচার্য দাকে। নমস্কার দাদা। আচ্ছা দাদা, আজকে তো আমরা পুরোপুরি পডকাস্টে আলোচনা করব টোটকা নিয়ে। তো আমাকে একটু বলো যে একটা মানুষ কিভাবে এই টোটকা প্রসেসগুলো মেনটেন করে ভালো থাকতে পারে? দেখো, সর্বোপরি ব্যাপারটা হচ্ছে যে টোটকাটা কি সেটা আমাকে আগে জানতে হবে। টোটকাটা হলো একটা মানে প্র্যাকটিক্যালি বলতে পারো একটা মন্ত্র। সেই মন্ত্রকে আমি কিছু দিনের জন্য আমি যদি সেটাকে প্রয়োগ করি নিজের জীবনে, ধরো সেটা 21 দিন হতে পারে, সেটা 48 দিন হতে পারে, 7 দিন হতে পারে। এবার এক একটা টোটকার এক এক রকমের মন্ত্রের এক রকম প্রয়োগ থাকে। মানে এটা কি চ্যান্টিং বলা হয়? হ্যাঁ, চ্যান্টিং বা পজিটিভ অ্যাফার্মেশন বলতে পারো যেটা। তো এবার এই অ্যাফার্মেশন বা এই যে টোটকার যে প্রয়োগটা সেটা কীভাবে করে, সেটা হচ্ছে যে আমার দৈনন্দিন জীবনে আমি ধরো বাসে ট্রামে যাতায়াত করছি, আমাকে কি করা উচিত? আমার ডান পা ফেলবো না বাঁ পা ফেলবো? আমার ডান হাত দিয়ে ধরবো না বাঁ হাত দিয়ে ধরবো? নাকি আমি এইভাবে খাবো না ওইভাবে খাবো? ছোট 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 প্রয়োগ থাকে, তার মধ্যে মন্ত্রেরও প্রয়োগ থাকে। এই সব কিছু দিয়েই কিন্তু একটা মানুষ নিজের ওয়েলবিং বা নিজের প্রসপ্যারিটিকে কিন্তু আপলিফমেন্ট করতে পারে। এবার সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে টোটকার সাফল্য কখন একটা মানুষ পেতে পারে সেটার বিষয়ে আমাদের দেখার বিষয় এটাই যে একটা মানুষ যদি টোটকাটাকে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ চিত্ত, শুদ্ধ মন নিয়ে করে, এবং যেটার জন্য আমি ভাবনা আছে সেটা নিয়ে যদি আমি করি, তখন ইন দ্যাট কেস কিন্তু সেই টোটকা কাজ করে। আচ্ছা, আগে একটু জানতে চাইবো যে টোটকা এলো কিভাবে? মানে এটা কি কোনো বৈদিক কোনো অ্যাস্ট্রোলজি মতে কিছু? টোটালটাই হচ্ছে শাস্ত্র মতেই, নাকি গুরুমুখী বিদ্যা থেকে এসছে এটা? না, ডিপেন্ড করে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে সবই তো আমাদের যা আছে সবই তো শাস্ত্রে লেখা। এবার তুমি বলতে পারো যে মুনি ঋষিরা বা যারা তারপরের যারা জেনারেশন, তারা কিন্তু সেই টোটকার যে প্রয়োগটাকে সেটাকে তাদের মন্ত্রের দ্বারা সিদ্ধ করে কিলিত করে সেটাকে তারা প্রয়োগে এনেছে। এবার আমি যদি বলি ধরো একটা টোটকার ছোট্ট একটা মন্ত্র, সেই মন্ত্রটা কিন্তু তার মধ্যে ধরো রয়েছে ধরো ধরো ওং জবা কুষ্ম শঙ্কাসন, যেটা আমরা ধরো সূর্য প্রণাম করি, তার সঙ্গে ধরো একটা মন্ত্র রয়েছে 12টা মন্ত্র। এই 12টা মন্ত্র বললে তার সঙ্গে ধরো আরেকটা মন্ত্র রয়েছে, এই 3টে বললে আমার একটা সূর্য প্রণাম বা সূর্য নমস্কার সম্পন্ন হয়, কমপ্লিট হয়।
এবার সবাই কি অতটা সময় দিতে পারে? দিতে পারে না। সব থেকে বড় বিষয়টা হলো এখনকার দিনে আমাদের সময় হাতে খুব কম। তুমি দেখবে রিলস কেন পপুলার হলো? সময়ের অভাবে। একটা মানুষ যদি রিলস পপুলার তখনই হবে যখন কিন্তু তার কাছে সময় নিয়ে সে টাক টাক করে দেখে দেখে উঠে যাচ্ছে। ধৈর্য কমে গেছে। একদম ধৈর্যটা কমে গেছে। এবার ধৈর্য কমে গেছে বলেই কিন্তু আজকেকার দিনে টোটকারও সাফল্যতা কিন্তু সেই অর্থে পাওয়া যায় না। কেন কমে আসছে? আমি ধরো তোমাকে বললাম 48 দিন তোমাকে 10 মিনিট করে এই মন্ত্রটা করতে হবে। তুমি ধরো দেওয়ালে পিঠ থেকে আছে তোমার, প্রথম তুমি 21 দিন করলে, তুমি 24 দিন করলে, 27 দিন করলে, তুমি দেখছো কিছুই তো হচ্ছে না আমার, দেখ ফালতু জিনিস করবো না, এই যে তুমি ছেড়ে দিলে, ব্যাপারটা হয় তুমি এবং তোমার টোটকা মন্ত্র এটা এগোচ্ছে 21 দিন, তো 21 দিনই এগোচ্ছে 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 এগোচ্ছে। ও এসে ওইখানে কিন্তু ওই 21 নম্বর দিনে এসেই জয়েন্ট হবে। ওটাকে ওইভাবেই করা, নাহলে তো 7 দিন বলবে কেন, 21 দিন বলবে কেন? সবই তো বলতে সবই 7 দিন করো, সবই 21 দিন করো। তো এই যে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট হওয়ার আগে তুমি এই যে ধরো 17 নম্বর দিনে ছেড়ে দিলে, ও কিন্তু স্প্রিং এর মতো ব্যাক করে গেল, ও কিন্তু এই জয়েন্টটাই হবে না। মানে একদিন যদি চ্যান্টিং কেউ না করতে পারে তাহলে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? একদম। ব্যাপারটা কি হয়, যেমন ধরো তোমাকে একটা তোমার গুরু মন্ত্র, তুমি গুরুর থেকে কোনো মন্ত্র তুমি প্রাপ্ত হয়েছো, তোমাকে বলা হলো যে এই মন্ত্রটা তোমাকে 1 লক্ষ বার জপ করলেই তোমার সিদ্ধ হবে। এই যে সিদ্ধিকরণ ব্যাপারটা, এই সিদ্ধটা কিন্তু তুমি দেখবে অনেকে এই যে মালা নিয়ে জপ করে, তো মালা নিয়ে সমানে কনস্ট্যান্টলি ও তোমার সঙ্গে হয়তো করে যাচ্ছে, ও কিন্তু মনে 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 করেই যাচ্ছে, ওটা মনে করে যাচ্ছে। তো এইটা ও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে। কিন্তু টোটকার প্রয়োগটা হচ্ছে যেহেতু ছট করে সাফল্য, সেই জন্য টোটকার কিন্তু আমাকে ওই কটা দিন করতেই হবে। যেমন ধরো সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, আমরা কি করি, সব করে উঠে গেলাম, বাথরুমে চলে গেলাম, সবকিছু করলাম, বেরিয়ে গেলাম। বা এখন তো মানুষের অভ্যাস হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আগে ফোনটা রাইট এটা এফবি তে দেখলাম কটা কি এসেছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে ঘুম থেকে এই যে উঠছো, চোখটা না খুলছো না, তুমি যত তোমার কনসিয়াস থাকলে যে তুমি ঘুম থেকে উঠেছো, তুমি তোমার এই ডান হাত আচ্ছাদিত করলে বুকের ওপর, বাঁ হাত আচ্ছাদিত করলে বুকের ওপরে দিয়ে তুমি মনে মনে এবার চ্যান্টিং করছো যে আমার আজকের দিনটা খুব ভালো যাবে, আমার আগের দিনটাও খুব ভালো গেছে, আমার সামনের দিনগুলো খুব ভালো যাবে, আমার মা বাবা সবাই সুখে শান্তিতে আছেন। মানে তোমাকে কিন্তু প্রেজেন্টটা বলতে হবে। থাকবে বা ঈশ্বর আমি তোমার কাছে চাইছি ওনারা থাকুন সেটা নয়, আছে। এই যে আছেটা বলছি বা আছেনটা বলছি, মানে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা হচ্ছে তোমার কিন্তু অ্যাফার্মেশন বা যাই হোক না কেন, এইটা দিয়ে তোমার সকালটা শুরু করতে হবে। কিন্তু এটা তো কিছুটা ক্ষেত্রে মিথ্যে। যদি এখন কালকে একটা ছেলের রেজাল্ট বেরিয়েছে, সে ফেল করেছে, সে তার পরের দিন বলছে আমার কালকের দিনটা খুব ভালো কেটেছে, এই যে ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অ্যাফার্মেশন কিন্তু খুব ভালোভাবে কাজ করে। কেন? ধরো যেই মানুষটা অত্যন্ত রকম একদম বিমর্ষ হয়ে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, তার কাছে কিন্তু পজিটিভিটি থিঙ্কিং করা ছাড়া নেগেটিভিটি আর কিন্তু তার কোনো জায়গা নেই, নেগেটিভলি ডুবে আছে, সে তো ঢুকেই আছে। এবার ব্যাপারটা যে যখন সে ঢুকেই আছে, তাকে একটু পজিটিভলি যদি ভাবে, তখন কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই যে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তাকে সেটা কাজ করাবে, এবং এটা কাজ করায়। কিরকমভাবে কাজটা করায় তুমি দেখো, ধর তোমার মা বাবা অসুস্থ, তো তোমার প্রারব্ধে কি আছে সেইটা তো তোমাকে পেতে হবে, কিছু করার নেই। কিন্তু তুমি যে ওই চ্যান্টিংটা করছো, এই চ্যান্টিংয়ের কোথাও না কোথাও একটু হলেও সেটা কাজ করতে শুরু করে দেয় প্রথমে। কখন কাজটা করবে? যদি তোমার মনটা ব্যাক অফ দ্য মাইন্ডে অত্যন্ত শুদ্ধ থাকে। তুমি ধরো ভাবছো ওর বাড়িতে আমি ওটা দেখে এসেছি, আমারও যদি এটা হয় তো খুব ভালো হয়, ব্যাক অফ দ্য মাইন্ডে একটা রয়েছে, কিন্তু ভাবছো আমার যদি খুব ভালো হয়, আমি খুব ভালো আছি, খুব ভালো, কাজ করবে না। তোমাকে ওই টোটাল জিনিসটাকে তোমাকে আগে পরিষ্কার থাকতে হবে। এই পরিষ্কার থাকলেই কিন্তু জিনিসটা কাজ করবে, এবং এটা কাজ করে। ধরো হিন্দিতে, আমি ধরো ওটা বাংলায় বললাম, হিন্দিতে বলবো যে মেরা হর পল হর क्षण সুখময় হো রাহা है। আমি ইংলিশে বলবো মাই ডেজ আর গোয়িং গুড, মাই ডেজ উইল বি গোয়িং গুড, অল দ্য কামিং ডেজ অফ মাই লাইফ উইল বি গোয়িং গুড। ঠিক আছে, এইটা দিয়ে তুমি সকালটা শুরু করছো, চোখটা খুলে উঠে বসছো। এই যে তুমি উঠে বসছো, তুমি তোমার, কেউ যদি নাস্তিক হন তাকে নিয়ে এখানে কোনো টোটকার কোনো প্রয়োগের ব্যাপার নেই। যদি যে আস্তিক, যে মানে ভগবানে বিশ্বাসী, যে সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাসী, তো তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে আমাদের হাতের দুটো এই যে করতল, এই দুটো করতলকে আমি একসঙ্গে জোড়া করলাম, এই জাস্ট নামাজ করার মতো করছি, হাতের জল নেওয়ার মতো, এই তাকাচ্ছি। এই যে ওপর থেকে নিচ অবধি আমার একটা মন্ত্র রয়েছে, এটা সকালবেলা উঠেছে মন্ত্র, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই করের মধ্যে আমি টপ টু বটম আমি লক্ষ্মী, সরস্বতী, গোবিন্দ তিনজনকেই স্মরণ করে এবার এইটা করলাম। এই টোটাল নিজের হাত, পায়ে, মাথায় এটা জাস্ট নিলাম। এবার নেওয়ার পর আমাদের একটা স্বর বলে একটা জিনিস আছে, যে আমার কোন নাক দিয়ে হাওয়া পড়ছে। তুমি এখন কথা বলছো,
এটা দিয়ে কম, এটা দিয়ে বেশি। প্রতি কটা ঘন্টাতেই কিন্তু, প্রতি কটা মিনিটেই আমাদের একটা নাক আর একটা নাক কিন্তু ইন্টারচেঞ্জ হয়, দুটো নাক থেকে একসঙ্গে কিন্তু হাওয়াটা বেরোয় না। সকালবেলা যখন উঠবে দেখবে একটা নাক পুরো ব্লক থাকে, একটা নাক পুরো খোলা থাকে, একদম হয়। তুমি যেই পাশ ফিরে শোবে তার ঠিক অপোজিট সাইডটা খুলে যায়। যেই সাইডটা থেকে তোমার হাওয়াটা বেরোচ্ছে তুমি সেই পাটা সামনে রাখো, রাখলে রেখে উঠে তুমি তোমার প্রাতঃকর্মে চলে গেলে, তুমি যা 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 করছো সেইটা করছো। এইটা দিয়ে তোমার হচ্ছে সকালটা শুরু। খুব ম্যাক্সিমাম হলে কতক্ষণ লাগলো? 5 থেকে 7 মিনিট। তুমি ওইটা খাটে শুয়ে যেটা করছো 3 মিনিট করছো, 7 বার করো, 21 বার করো, করলে এবার করার পর এই যে করগ্রে বসতি লক্ষ্মী, যেটা আমি বললাম যে আমার ভালো থাকে, পজিটিভ পজিটিভ এটা। আর মন্ত্রটা একবার পড়লেই হয়। মন্ত্রটা তুমি একবারই পড়ো, একবার পড়ে এটাকে করে উঠে যাও, ঠিক আছে? এবার এইটা কিন্তু অ্যাজ ইফ একটা টোট। একটু মন্ত্রটা যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু যদি বলে দাও। আমি বলে দেবো, যদি ডেসক্রিপশনে দিতে পারো তো খুব ভালো হয়। যদি ডেসক্রিপশনে না দেওয়া থাকে গুগলে গিয়ে সার্চ করলেও করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শনম। আমি প্রভাতে আমার করের মধ্যে আমার টোটাল আমি তোমাদেরকে আমি দেখছি। এইটা করে তুমি জাস্ট নিজের গায়ে ব্লেসিংসটা নিয়ে উঠছো। ওঠার সময় কি করছো? ওই জাস্ট কোন নাক দিয়ে পড়ছে, খুব ভালো হয়। তুমি একটা জিনিস দেখবে, যদি বাঁ দিকের নাক থেকে যদি হাওয়া বেরোচ্ছে, সেই পা রাখছো, সেই দিনে গোটা দিনটা একবার তুমি জাস্ট দেখবে, গোটা দিন ভালো যায়। আচ্ছা, এটা এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে সোম থেকে নিয়ে রবি অবধি এক একটা দিন এক একটা দিকের হাওয়ার জন্য নির্ধারণ করা থাকে, কিন্তু অতটা টাইম লোকের নেই। ব্যাপারটা হচ্ছে, ধরো রবিবার আমার ডান নাকের হাওয়া পড়লে আমি পা রাখবো, যদি আমার বাঁ নাক দিয়ে পড়ছে তখন আমি উল্টো দিকে শুয়ে যাবো, ওইটাকে অ্যাক্টিভ করবো, তারপরে ফেলবো। এত সময় মানুষের কাছে নেই, কিন্তু এটা যে করতে পারবে তার কিন্তু ওয়েলবিং হবেই। কিছুদিন আগে একটা পডকাস্টে, সঞ্জীব গোয়েঙ্কাজির একটা পডকাস্টে দেখছিলাম যে উনি কতটা রকমভাবে জ্যোতিষে বিশ্বাসী, এবং শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষ রিলেটেড আরও কিছু যা ওনার টোটাল লাইফের মধ্যে ঘটেছে সেগুলো উনি বলছিলেন একটা পডকাস্টে। এবং উনি বলছেন মানে উনি নিশ্চয়ই ফল পেয়েছে বলেই বলছেন। একদম ফল পেয়েছে, মানে জ্যোতিষ যে কি সেটা উনি নিজে বলছেন ওনার বাবার মৃত্যু দিয়ে। মানে ওনার বাবা ছিলেন হচ্ছে, আমাদের সবাই জানি, সঞ্জীব গোয়েঙ্কা, আরপিজি গোয়েঙ্কা যিনি, তো ওই গোয়েঙ্কা বাবু মানে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। 2013 সালের ঘটনা, প্রায় 1 বছর বেড রিডেন ছিলেন। তো ওনাদের যে বাড়ির যে আর কি জ্যোতিষী, তিনি বলে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে এই তারিখে 13ই এপ্রিল, যতদূর মনে হচ্ছে দিনটা, 13ই এপ্রিল ভোরবেলা 5:30 থেকে 5:20 মধ্যে উনি মারা যাবেন। উনি কিন্তু ওই টাইমেই মারা গেছেন। জ্যোতিষ যে বিদ্যা সব থেকে ভালো জানে, যে আসল সৎ আর কি জ্যোতিষী, সে কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে। তো তার কাছে ক্যালকুলেশনটা কি? এই ক্যালকুলেশন, এই জ্যোতিষ ভগবান হচ্ছে একটা জাস্ট আমার দিশা, আর জ্যোতিষ হচ্ছে তার মার্গদর্শনটা। এই জ্যোতিষকে ফলো করেও কিন্তু অনেক কিছু করা যায়। এই যে মন্ত্র তন্ত্র, এই সব কিছুর কিন্তু সাফল্যটা কিন্তু ওই দিক থেকেই, যদি তুমি সেই বিশ্বাসটা রাখো। তোমার আজকে বিশ্বাস নেই, তুমি করছো না, তোমার জ্যোতিষ কিন্তু এটাও নির্ধারণ করে দিতে পারে যে তুমি জ্যোতিষ মানবে কি মানবে না। এটাও কারো হাত দেখে বলে দিতে পারে যে হ্যাঁ এটা হবে কি হবে না। তো যাই হোক, তো অত সময় তো নেই যে লোকের এই নাক সেই নাক দেখে উঠবে। তো তুমি জাস্ট নর্মালি উঠে গেলে, তুমি সকালবেলা উঠে গিয়ে যেটা তোমার প্রাতঃকর্ম করলে, করার পর একবার তোমার বাড়িতে যদি কোনো গাছ থাকে বা তোমার বাড়ির সামনে কোনো গাছ থাকে, একটু গাছেদের সঙ্গে কথা বলা। যে কোনো গাছ, হ্যাঁ, তোমার বাড়িতে ধরো গাছ আছে, তোমার কোনো ফুলের গাছ আছে, ফুল তুলছো তো, তুমি তাকে থ্যাংক ইউ দাও। খুব ভালো কাজ করে এটা। কিরমভাবে কাজ করবে জানো তো? 2-3টে জিনিস। সেটা হচ্ছে যে তুমি গাছেদের সঙ্গে কথা বলছো, এই গাছেদের একটা ব্লেসিংস হয়, এটা একদম কাজ করে। যে কোনো মানে যারা লিভিং বিং যাই আছে না কেন, তারই কিন্তু একটা পজিটিভ অরা কাজ করে। আচ্ছা, সেই জন্যই কি আমাদের শাস্ত্র মতে তুলসী গাছকে একদম জল দেওয়া, প্রণাম করা? হ্যাঁ, আমরা ধরো ব্যাপারটা হচ্ছে, মানে আমি আমার মানে অত্যন্ত কাছের মানুষকে আমি দেখেছি গাছের সঙ্গে কথা বলা। কি রে, তোর এটা হলো কেন, ওটা হলো কেন, তুই এরমভাবে শুকিয়ে যাচ্ছিস কেন, এই যে জিনিসটা করা। বা আমরা কোনোদিনও কোনো গাছকে থেকে তো আমরা হাওয়া পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, কোনোদিনও কোনো গাছকে ধরে বলেছি ভাই থ্যাংক ইউ, তোমার থেকে আমি কিছু পাচ্ছি, তুমি এত পলিউশন নিয়ে নিচ্ছ নিজের মধ্যে, বলি না। কিন্তু এটা যদি কেউ বলতে পারে, এটা হচ্ছে ইউনিভার্সের কাছে, এটা তুমি কিন্তু থ্যাংক ইউটা জানাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স। এই ইউনিভার্স দেখো, পাওয়ার, ভগবান হচ্ছে নিরাকার, আমরা তাকে আকার দিয়েছি। ধরো মুসলিমদের কোনো ভগবানের দেখবেন কোনো আকার আছে। তো এই যে আকার নিরাকারের ব্যাপারটা, একটা তো পজিটিভ এনার্জি, এই এনার্জিটা কিন্তু অল থ্রু আউট রয়েছে। আজকে তুমি আমি কথা বলছি, যে কানেক্টেড হয়েছি, এটা একটা এনার্জির জন্য কানেক্টেড হয়েছি। মানে এটাই, এই ইউনিভার্সকে থ্যাঙ্কস বলাটাই তো ল অফ অ্যাট্রাকশন। একদম 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 একদম। এই যে তুমি গাছকে যে থ্যাংক ইউ জানাচ্ছ, একটা ফুল তুললে
হয়তো ওর আঘাত লাগলো যে আমি তোর ভালোর জন্যই তুললাম বা ভালোর জন্যই তোকে কাটছি, এই সময়টা তোকে কেটে দিচ্ছি, তুই আরও ফুলে ফেপে উঠবি। এই যে একটু কথা বলা, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, একদম এটা কাজ করে 110% গ্যারেন্টেড। যে মানবে না, বিশ্বাস করে দেখো, অবিশ্বাসের তো কোনো জায়গা নেই, কিন্তু যেটা এটা করতে পারে, তুমি সকালবেলা ওইটুকুনি করলে, একটু অল্প একটু কোনো বিস্কিট হোক বা পাখির দানা হোক, একটা কোথাও একটা বাটির মধ্যে দিয়ে দিলে, একটু জল দিয়ে দিলে, এটা তুমি পাখিদের জন্য করছো। ধরো তুমি তোমার ছাদে অন্য কেউ কাঠবিড়ালি আসে, কিছু আসে, তুমি একটু বিস্কিট দিয়ে দিলে, কিছু দিয়ে দিলে। এই যে জিনিসগুলো তুমি মানে তোমার দিন শুরু হওয়ার থেকে করছো, তুমি কিন্তু দেখো সব পজিটিভ নিয়ে নিয়ে এগোচ্ছো, কারুর না কারোর থেকে ব্লেসিংস পাচ্ছ। একটা পাখি খেলো, কোথাও না কোথাও বলবে থ্যাংক ইউ, বা ওর মনে হলো বললো আর কি থ্যাংক ইউ। তো এই জিনিসগুলো হচ্ছে দিদি কাজ শুরু করছে। গাছের ব্যাপারটা হলো, এবার তুমি যেটা করছো হচ্ছে তুমি তোমার, কিন্তু সেই মানুষটাই যখন তারপরে হাতে ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে চিকেনটাকে কেটে নিয়ে চলে আসছে, এইটার ব্যাপারটা তো আমি আসছি, সেটা হচ্ছে যে এটা আমি আগে শেষ করি যে এটা। তো তুমি ওটা করলে, করার পর তুমি তোমার ঠাকুর ঘরে ঢুকছো। এই যে ঠাকুর ঘর যদি আছে ধরো, বা ছোট্ট একটা তোমার সিংহাসন আছে, তো তুমি কি করছো, তুমি দেখবে আচ্ছাদন করা থাকে, রাত্রিবেলা শয়ন দেওয়া হয় ঠাকুরকে, তুমি আচ্ছাদনটা খুলছো। এই যে আচ্ছাদনটা খুলছো, ঠাকুরের সঙ্গে ইন্টারাকশন করা আমরা কেউ করি না, কেউ করি না। যখন পিয়ালে পিঠে ঠাকুর আমাকে একটু দেখো, তুমি আমাকে একটু দেখো, কিন্তু অন্য সময় এই করে পালিয়ে দেবে। কিন্তু এই যে ঠাকুরের সঙ্গে ইন্টারাকশন করা, কোনো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছ, পরিবারের সদস্য ভাবা, একদম তুমি মন্দিরের সামনে দিয়ে যাচ্ছ তো, বাহ মা তোমাকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তোমার বসন্ত তো খুব সুন্দর। এই যে একটু কথা বলা, তুমি ভাবছো তো ঠাকুরের মধ্যে পাওয়ার আছে, তাই তো তুমি কথা বলছো, চাইছো কিছু, আমাকে দিও এটা, তাহলে কথাটা কেন বলছো না? যে এইটা বলছো না কেন, যে তোমাকে খুব সুন্দর লাগছে মা, তুমি তো অনেক কিছু দিয়েছো, আজ তোমার সঙ্গে একটু কথা বলি। যেটা রামকৃষ্ণদেব যেটা করতেন, যে জিনিসটা, উনি তো পাগল ছিলেন না, লোকে বলতে কি উন্মাদ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাও নয়, উনি তো কিছু না কিছু একটা দেখতে পেয়েছেন, অবভিয়াসলি পেয়েছেন, যার জন্য আজকে ওনার এতটা প্রতিপত্তি, বা ওনার এখনো নামগান লোকে করে কেন, কিছু না কিছু তো পজিটিভিটি আছে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম 3 বার বলে ঠাকুরের পায়ে, তুমি রামকৃষ্ণের পায়ে ছুঁয়ে তোমার একটা, যে কোনো একটা তোমার ইচ্ছা করতে থাকো। তুমি যদি পূর্তি না হয়, এই ডেসক্রিপশনে বলবো আমার ফোন নাম্বার দিয়ে, আমাকে যেন তারা তাদের যত কটু ভাষা আছে তারা যেন দিতে পারে, করে দেখুক। সে তার নিজের যে কোনো ইষ্ট যে কোনো ইষ্ট দেব দেবী হোক বা নিজের গুরু হোক, যাকে তিনি মানছেন, রামকৃষ্ণ শরণ শুধু রামকৃষ্ণ দেবের জন্য, আর আমি অন্য কোনো দেব দেবীর জন্য হলো একটাই ইচ্ছা। এরকম নয় আজকে আমার ওই মেয়েটাকে ভালো লাগছে, ঠাকুর একটু পাইয়ে দিই, এটা নয়। পরশু দিনকে রিতাকে ভালো লাগছে, পাইয়ে দিও, মা আমার না পকেটে পয়সা নেই, পাই। তো তোমাকে যেটা করতে হবে, তোমার একটা যে কোনো ইচ্ছা যতক্ষণ না সেটা পূর্তি হচ্ছে, তোমাকে সেই ইচ্ছাটা কন্টিনিউয়াস বেসিসে সাইকেল চালিয়ে যেতে হবে, ফোকাস থাকতে হবে একদম, যে ঠাকুর আমার এইটাই চাই, এইটাই চাই। দেখো ঈশ্বরও কিন্তু তোমার ওই জিনিসটার মধ্যে দেখবে তোমার আনুগত্য কতটা। ঈশ্বরকে যদি তুমি পাওয়ার হিসেবে ধরো, পাওয়ার কিন্তু এটাই দেখবে যে তুমি ওটার মধ্যে ফোকাস কতটা রয়েছে। ধরো তুমি আজকে ধরো নাও 25-30 বছর ধরে তুমি এই ফিল্ডেই রয়েছো, তুমি তো আজও তো তুমি জিনিসটা করেই চলেছো, এরকম ধরনের তুমি হপ করছো এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সেটা তো করছো না। তুমি আজকে ধরো একটা পডকাস্ট শুট করছো, ধর কিছুদিন আগে তুমি একটা অন্য কিছু করছিলে, বা এই ফিল্ডেই ছিলে, তো তুমি এইটা নিয়ে আরো এইটা নিয়ে তুমি আস্তে আস্তে বিকাশ করার চেষ্টা করছো। তো তোমার কি, তোমার ফোকাস একটাই, আমি আমার এই ক্যামেরা ফিল্ডটাকে আরো ডেভেলপ করবো। তো তুমি যদি আজকে এখান থেকে ওখানে হপ করো, ওখান থেকে ওখানে হপ করো, তাহলে জিনিসটা হবে না। তো তোমাকে ইচ্ছাটাও ঠিক সেইটাই, তোমাকে ওটাই রাখতে হবে, যে আমি এইটা এখন চাই, আমার এইটাই আমার প্রাপ্তি, এটাইতেই হবে, আমি এইটাই চাইছি, আমার এটাইতেই হবে, ঠাকুর তুমি আমাকে এইটাই পাইয়ে দাও। প্রতিদিন তুমি নতমস্তক হয়ে তুমি ঈশ্বরের কাছে ওটা প্রার্থনা করো। তোমার যদি না হয়, তো আমি তোমাকে বলে দিতে পারি 110% গ্যারান্টিড ওটা হবে। হ্যাঁ, এবার এখানে একটা কথায় আসি, জন্মছক কিন্তু একটা খুব বড় জিনিস। জন্মছকে তোমার যদি যোগ না থাকে, তোমার কিন্তু সেই জিনিসটা প্রাপ্তি ঘটতে কিন্তু সময় নেওয়ার থেকে বড় কথা অনেক সময় হয় না। ধরো একজন জাতক জাতিকা দুজনের সংমিশ্রণে তো একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, গর্ভস্থ হয়, ভূমিষ্ঠ হয়। একটা ক্যালকুলেশন হয় জ্যোতিষীতে, সেখানে স্ফুটের ক্যালকুলেশন আছে, স্ফুট। এই স্ফুটের ক্যালকুলেশনে যদি ওটা নাল আসে, মানে 0 আসে, যত দেশান্তরে যত বড় তাবর মানে ডাক্তার থাকুক না কেন, কেউ বাচ্চা করাতে পারবে না, সম্ভব নয়। ইভেন সেই জাতিকার কিন্তু প্রাণ সংশয় অবধি হয়ে যেতে পারে। এটা আমার নিজস্ব জীবনে, আমার রিসেন্টলি কিছু বছর আগে, কারণ আমার একটা বন্ধুর হয়েছে, 2012 সালে তার বিয়ে হয়েছে, এখনো অবধিও কিন্তু কোনো ভূমিষ্ঠ হয়নি তার পুত্র সন্তান। 3 বার কিন্তু মানে অ্যাটেম্প্ট শুধু নয়, অনেক টাকা খরচা করে কলকাতার একজন তাবর, তিনি কিন্তু ডাক্তারকে দেখানোর পরেও তার কিন্তু এখনো সন্তান ভূমিষ্ঠ হয়নি।
এবার ব্যাপারটা কি, সে যদি কোথাও থেকে এই ক্যালকুলেশনটা করাতে পারে যে আমাদের আদৌ এটা আছে কিনা, কোথাও থেকে দেখো হয়তো ওর সেই জায়গায় গিয়ে হয়তো দেখবে সেই স্পোর্টের ক্যালকুলেশনটা হয়তো সেখানে নাল আসছে, যার জন্য কিন্তু সেই জায়গাটায় তার সেটা হয়তো সেটা হচ্ছে না। ইভেন মানে আমার মেয়েটির আর কি, আমার যে বন্ধুর ওয়াইফের, তার কিন্তু প্রাণ সংশয় হয়ে গিয়ে সে মারা যাচ্ছিল অলমোস্ট, তার ইউট্রাসে ওই জায়গাটায় ব্লকড হয়ে গিয়ে ব্লাড যা না মানে যা তা হয়ে গিয়ে সেই রাত্রিবেলা সে মারা যেত। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যদি ওই ফোর্সের এগেনস্টে গিয়ে কাজ করতে যাও, তোমাকে ইদার তোমাকে প্রাণ হারাতে হবে বা তোমাকে আলটিমেটলি হবে না। কোনো মানুষ দেখবে এখানে চ্যান্টিং কাজ করবে না, এখানে চ্যান্টিংটা কিন্তু কাজ করে না। জন্মছক কিন্তু তোমার আগে দেখা উচিত। দেখো চ্যান্টিং এর যেগুলো ছোট ছোট বিষয়, এগুলো তোমার ওয়েলবিং এর জন্য, কিন্তু এই যে তোমার সন্তান আনার জন্য, কিছু আনার জন্য, এইটা তোমাকে আগে জন্মছক অবশ্যই দেখাতে হবে। ধরো তুমি চাইছো যে আমি বিদেশ যেতে পারবো কিনা, তোমার জন্মছকে বিদেশ যাত্রা হয়তো নেই, তুমি চ্যান্টিং শত করে নাও, সেটা হবে না। তাই তোমাকে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে তোমাকে সেটা একবার দেখানো দরকার যে এটা আমার দেখে বলুন যে আমার কি এটা আদৌ আছে কি নেই। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, ধরো এই যে টেট পরীক্ষার জন্য এত কিছুর জন্য এত কিছু যে চলছে, ধর তাদের সেই সরকারি চাকরি কিন্তু যোগটা নেই, বা কিছু কিছু মানুষের যোগ আছে। এবার কিছু কিছু মানুষের যোগ আছে, এবার তাদের হয়তো সেই যোগটার কানেকশনটা হচ্ছে না, তারা কিন্তু কোথাও থেকে হয়তো ওই পজিটিভ অ্যাফার্মেশন বলুক বা রত্ন বলুক, সেইটা কাটলে তোমার ধরো জিরো, তোমার পজিটিভ অ্যাফার্মেশন বা যাই করো, তন্ত্র করো, মন্ত্র করো, সেটা তোমার 20% 30% টানতে পারবে, ওটা 100% হবে না। কিন্তু তোমার ধরো 60-50-তে আটকে রয়েছো, ওটা তখন তোমাকে সাপোর্ট করবে 80 to 90 অবধি চালার জন্য। এইটা হচ্ছে তোমার কাজ। এবার তোমাকে ছোট্ট করে যে জায়গাটায় আসি, সেটা হচ্ছে যে তুমি ঠাকুরকে ওটা তুমি করছো, যে যখন আচ্ছাদনটা খুলছো, প্রথম যেটা তোমার বাক্যটা মুখ থেকে বেরোবে সেটা হচ্ছে যে ঠাকুর আমি তোমাকে আজকে আবাহন করার জন্য তোমাকে আমি আবাহন করছি, তুমি আমার আবাহনে সাড়া দাও, এবং আমি তোমাকে আবাহন করার জন্য তোমাকে আজকে আমি পুজোটা করছি বলে প্রণাম করে শুরু করলে। এই যে প্রণাম করে শুরু করছে, আমরা তো স্নান টান করে এসেছি, হাত তো সাবান ফাবান দিয়ে ধোয়াই আছে, কিন্তু তবুও প্রথম হচ্ছে আমাদের গঙ্গা জল নিজেকে ছেটানো উচিত। গঙ্গা জলের সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে অষ্টগন্ধ বলে একটা ছোট্ট একটা পাউডার পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে। এই অষ্টগন্ধ খুব সুন্দর গন্ধ হয়। এই অষ্টগন্ধ দেখবে কোথায় হয়, শিবের লিঙ্গের মধ্যে দেখবে হলুদ লাগানো থাকে, হলুদ হলুদ যেটা, ওটা কিন্তু অষ্টগন্ধে প্রয়োগ করা হয়, ঠিক আছে, মহাদেবকে দেওয়া যায়। এই অষ্টগন্ধ তুমি এখানে হাতের তালুর মধ্যে তুমি একটু অষ্টগন্ধ নিলে, আর যখনই কোনো এরকম অষ্টগন্ধ নেবে বা কিছু নেবে, এই চন্দ্রমঙ্গলের আঙুল দিয়ে নেবে, নেওয়ার চেষ্টা করবে। 3 চিমটি এটা নিলে, অল্প অল্প 3 চিমটি নিলে খুব গাঢ় হয়ে যায়, তুমি দেখবে আমার হাতে এখনো লাল লাল হয়ে আছে সারাদিনের পরেও। তো এটা পুজোর করার সময় এটা করতে হবে। তুমি এটা তুমি হাতে নিলে, এইভাবে নিলে একটু গঙ্গা জল নিলে, এবার এই গোটা হাতের মধ্যে তুমি ওটা মিশিয়ে নিলে, পুরো এই করতলে যা যা আছে টোটাল, এইটা হচ্ছে তোমার এই করশুদ্ধিটা হয়ে গেল এখান থেকে। দেখো করশুদ্ধি করার অন্য অনেক মন্ত্র আছে, সেই লাল পুষ্প দিয়ে করশুদ্ধি, যেটা ঠাকুর মশাইরা করে, মানে করশুদ্ধি না করে পুজোটা করা উচিত নয়, উচিত নয়। এবার এটা তুমি করলে, এটা করার পর তুমি এবার শুরু করছো, তোমার ধরো শিবলিঙ্গ রয়েছে, কারোর হয়তো যাই রয়েছে না কেন, তো তুমি সবার আগে তুমি হচ্ছে গণেশজির পায়ে তুমি একটা ফুল এবং দুর্ব ঘাস দিয়ে, দুর্ব যদি থাকতো বলো, ফুল দিয়ে তুমি পুজোটা শুরু করবে সবার প্রথমে ওনাকে। এবার তুমি বাকি শিবলিঙ্গকে ধোয়াচ্ছ, যাই করছো। এবার শিবলিঙ্গ ধোয়ানোর পরে কিছু কিছু জিনিস তুমি শিবলিঙ্গতে টাচ করাতে পারো, সেটা হচ্ছে আতর। আতর হচ্ছে খুব ভালো জিনিস, যেটা মহাদেবের প্রচণ্ড প্রিয় থাকে, মানে এবং কিছু কিছু আরও জিনিস রয়েছে, সব জিনিস তো অ্যাভেলেবেল হয় না, কিন্তু আতর তোমার কিছু ইচ্ছা পূর্তি ধরো রয়েছে, তুমি মহাদেবের কাছে সেটা চাইছো, ওই যেমন একটাই কোনো ইচ্ছা, তো তুমি এইভাবে একটা ধরো আতর, বিশেষত তুমি গোলাপের আতর ইউজ করতে পারো। তো এই গোলাপের আতরটাকে খুললে এইভাবে রোলনই হয় জেনারেলি, তুমি জাস্ট এইরকমভাবে নিয়ে, তুমি কিছুটা নিয়ে তুমি ধোয়ানো হয়ে গেছে, যখন তোমার মহাদেবকে তুমি পুরো ধোয়ানো হয়ে গেছে, আচ্ছা ধোয়ানোর সময় তুমি কি করতে পারো, নর্মাল তো তুমি ট্যাপ ওয়াটার দিয়ে ধোয়াচ্ছ, তো তুমি ট্যাপ ওয়াটারের জায়গায় তুমি তোমার ঘরে যদি কোনো আরো থাকে বা যাই হোক ওয়াটার ফিল্টার থাকে, তুমি সেইটা দিয়ে ধোয়ানোর চেষ্টা করো, খাবার জল দিয়ে, যেটা তুমি নিজে পান করছো, তার মধ্যে 2 ফোঁটা গঙ্গা জল ফেলে নিও, এবং 2 ফোঁটা গঙ্গা জলের সঙ্গে একটু সাদা চন্দন ফেলে নিয়ে প্রথমে ধোয়ানোটা তুমি কমপ্লিট করে নিচ্ছ। এটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে জলটা, অনেকে কিন্তু এর ভুল করে, এই জলটা কিন্তু গিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেয়। এই যে জলটা, এই জলটা কিন্তু একেবারেই তোমার তুলসী গাছে দেওয়া বর্জিত। এই তুলসী গাছে দিলে ইহকালে হোক বা যে কোনো কালে হোক না কেন, তার যখন সন্তান ভূমিষ্ঠ হবে, যেই দিচ্ছে না, তার কিন্তু সেই সন্তান কিন্তু কালসর্প দোষ নিয়ে জন্মাবে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু কালসর্প দোষ নিয়ে জন্ম, যার জন্য একদম ভাবেই বর্জিত যে তুমি অন্য যে কোনো গাছের গোড়ায় দাও, তুলসী গাছের গোড়ায় যেন না যায়। মানে তোমার বিশেষ করে হচ্ছে মহাদেবকে ধোয়ানো যে জলটা, এটা তুলসী গাছের গোড়ায় না, কারণ তুলসী পাতা তুমি কিন্তু মহাদেবকে ছোঁয়ানো চলে না।
তুলসী পাতা তুমি বিষ্ণুদেবকে জানো, শালিগ্রাম শিলা তুমি ধুয়ানোর পর সেই জল দিতে পারো। আরেকটা গাছ যেটা মহাদেবের প্রচন্ড পছন্দের, সেই গাছের যে পাতা, সেই গাছের পাতা কিন্তু তুমি একটি করে ছিঁড়ে, লজ্জাবতী পাতার মতো দেখতে হয় কিন্তু লজ্জাবতী গাছ নয়, সেটা হচ্ছে শমীপত্র বা স্বামী পাতা, বা তুমি গাছ যদি দোকানে গিয়ে বলে যে আমি স্বামী গাছ চাইছি, দেখবে ওই লজ্জাবতীর মতোই দেখতে, কিন্তু খুব ছোট্ট আকারে ছোট্ট ছোট্ট পাতা হয়। এই স্বামীপত্র দিয়ে তুমি কিন্তু মহাদেবকে তুমি কিন্তু অভিষিক্ত। বেলপাতাও দেওয়া যায় না? বেলপাতা তো অবশ্যই দেওয়া যায়, বেলপাতা আমি বলছি তুলসী পাতার জায়গায়। তুলসী পাতার জায়গায় তুমি কিন্তু স্বামীপত্র দিতে পারো, মহাদেবকে দিতে পারো। আচ্ছা, তুমি এইবার কি করছো? হ্যাঁ, আতরটা দিলে, আতরটা দিয়ে তুমি যখন দিচ্ছ তখন তুমি তোমার মনের ইচ্ছাটা একবার প্রকাশ করছো যে মহাদেব আমার এটাই কিন্তু ইচ্ছা, তোমার কাছে এই একটাই ইচ্ছা রয়েছে, তুমি এটাই আমার পূর্তি করো। হলো। এরপর যেটা করতে পারো সেটা হচ্ছে 21টা কালো তিল। 21টা কালো তিল, এবার ভালো দশকর্ণ ভান্ডার থেকে কালো তিল নিলে দেখবে একটু তিলের সাইজটা একটু বড় হয়, যেটা তুমি দুটো হাতে ধরতে পারছো। এই দুটো হাতের মধ্যেখানে তুমি কালো তিলটা নিচ্ছ এক একটা করে, ওই একবার করে মহাদেবের মাথায় ঠেকাচ্ছ, নিজের মন্ত্রটা নিজের ইচ্ছাটা বলছো, উইশটা বলছো, দিয়ে একটা তুমি তামার পাত্রের মধ্যে ওটা রেখে দিচ্ছ। দিয়ে রেখেছি 21টা রেখে দিলে, তার মধ্যে একটু গঙ্গা জল দিলে, একটু আবার জল দিলে, এবার তুমি যখন দিচ্ছ, যখন মহাদেবকে ঢালছো, তখন তুমি দেখো ওম নমঃ শিবায় নিয়ে কিন্তু এই রিসেন্টলি অনেক আর কি কন্ট্রোভার্সি হচ্ছে যে ওম যেহেতু গুরু প্রদত্ত মন্ত্র, সেই জন্য ওটা বলা যায় না। তো ওম নমঃ শিবায় যেহেতু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তো সেই জন্য তুমি ওম নমঃ শিবায়ের জায়গায় তুমি ওম শিব ওম বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু পুরুষদের জন্য বলছি, ওম শিবম এটা বলতে পারো। বা মহিলারা শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ করে চ্যান্টিং করতে করতে দিচ্ছে। সাউথ ইন্ডিয়াতে একটা খুব প্রচলিত মন্ত্র আছে, সেই মন্ত্রটা তুমি কিন্তু একবার বা 3বার প্রয়োগ করতে পারো। ওম ইল্লম বল্লে মধুরাই সিদ্ধায়া সোম সুন্দর রজতি রজায়া অরুণাচলেশ্বরায়া নমঃ শিবায়া বাবা শ্রী শিবায়া স্বাহা। এই দেখো টোটালটাই কিন্তু হচ্ছে দেখবে সাউথ ইন্ডিয়ার ধাঁচের মন্ত্রটা। তো ওদের ওই মাদুরাই থেকেই এটা উৎপত্তি, এবং মাদুরাই থেকেই এটা উৎপত্তি হয়েছে, এবং সেটা ওখান থেকে এসেছে, এবং এটাও কেউ কিন্তু ইচ্ছাপূর্তি মন্ত্র হিসেবে ধরা হয়। এবার তুমি এটা করছো, এবার এইটা করার পর ধরো এখনকার দিনের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড কলহ। এই যে কলহর তুমি একটা খুব ভালো একটা নিবারণ আছে, এটাও কিন্তু মানে শাস্ত্র মতেই রয়েছে। সেটা হচ্ছে যে মহাদেবের যে লিঙ্গ, তার তলায় যে এই যে তোমার যে করতলের যে জায়গাটা দিয়ে হস্ত, যে জায়গাটা হস্তমূল, এই হস্তমূলটা মা পার্বতীর হস্তমূল হিসেবে, মা সতীর মানে হস্তমূল হিসেবে ধরা হয়, যার মধ্যে লিঙ্গ দাঁড়িয়ে আছে। তুমি যেটা করবে হচ্ছে, যদি সম্ভব হয় প্রতি সোমবার বা প্রতিদিন, প্রতি সোমবার হলে ঠিক আছে, আর প্রতিদিন হলে তো খুবই ভালো। ধরো তোমার টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে একদম, মানে ঝগড়া ঝাঁটিতে তুমি শেষ হয়ে গেছো, জেরবার হয়ে গেছো, ইভেন তোমার মানে বউ আর মানে স্বামীর সঙ্গে মারামারি কাটাকাটি করে মানে বউ চলে গেছে, তুমি তোমার মতো রয়েছো, কিন্তু কোথাও থেকে তোমাদের দুজনের মধ্যে এখনো কোথাও একটা আত্মিক টান রয়েছে, তোমরা চাইছো না যে জিনিসটা পুরোপুরি এন্ড হোক। এইখানে কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজন এই জিনিসটা, যার প্রবল ইচ্ছা যে তার স্ত্রী ফিরে আসুক, বা সে চাইছে তার স্বামী ফিরে আসুক, সে কি করতে পারে, একটা ছোট্ট পাথরের বাটির মধ্যে অল্প একটু মধু নিল, সাদা চন্দন দিল, এই দুটোকে নিজের এই আঙুল দিয়ে মিশ্রিত করলো, সবই হচ্ছে তোমার এই মঙ্গলের আঙুল দিয়ে, এটা মিশ্রিত করলো। মিশ্রিত করার পর যদি বড় শিবলিঙ্গ হয় তাহলে তো তুমি টোটাল সবকটা দিয়ে লাগাচ্ছ, আর যদি না হয় তাহলে শুধু এইটাতে করে তুমি তুলছো, তুলে নিয়ে জাস্ট ওই যে হস্তমূল যে জায়গাটা, যে হস্তকমল যে জায়গাটা, সেইখানে লাগাতে লাগাতে তুমি তোমার মনের ইচ্ছাটা বলছো যে মা পার্বতী, আমি চাই যে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাক, এই মধু এবং চন্দনের ন্যায় সুমধুর এবং সুগন্ধিত হয়ে যাক, বলে তুমি ওটা লাগিয়ে যাচ্ছ। লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার তুমি তোমার এই লাস্ট যে জলটা ছিল, ওই জলটা তুমি ঢাললে, ওম শিবম বলো বা তুমি নমঃ শিবায় বলো, বলে ঢেলে দিয়ে তুমি শিবকে আবার পরিষ্কার করে দেওয়ার পর, এবার তুমি যেটা করবে হচ্ছে এই অষ্টগন্ধ দিয়ে ভালো করে একবার প্রলেপ লাগিয়ে দেবে। শুধু যদি মাথায় লাগাতে পারো শুধু মাথায় লাগিয়ে দিলে, বা টোটালি লিঙ্গর গায়ে তুমি লাগিয়ে তুমি এবার একটা বেলপত্র দিয়ে, তুমি আকন্দ দিয়ে, বা যাই হোক তোমার কাছে যেটাই আছে না কেন, সাদা ফুল যেটাই রয়েছে, তুমি সেইটা দিয়ে করে একটা সমীপত্র যদি দিতে পারো তো খুব ভালো। আচ্ছা, সমীপত্র যখন দেবে তখন সেই সমীপত্র কিন্তু মধুতে লাগিয়ে তুমি ওখানে স্টিক করে দেবে, এটা একটা। আচ্ছা, তুমি আরও কলহ, এক্সট্রিম কলহ কমাতে চাইছো, বা তোমাদের মধ্যেখানে জানছো যে হয়তো কোনো তন্ত্রমন্ত্র হয়ে রয়েছে,
ওই বেলপত্রের 3টে যে পাতা, 3টে পাতায় মধু লাগালে, মধু লাগানোর পর কালো তিল লাগালে, তিল লাগিয়ে মহাদেবের মাথায় চাপিয়ে দিলে। এবার জেনারেলি আমাদের এটা যখন করি সেটা হচ্ছে বড় কোনো শিবলিঙ্গ, যেটা বাড়ির বাইরে কোনো বড় শিবলিঙ্গ, তার মধ্যে এটা প্রয়োগ করলে খুব ভালো হয়। মানে মন্দিরে শিবলিঙ্গ, মন্দিরে শিব, কারণ অত ছোট শিবলিঙ্গের মধ্যে তুমি এত কিছু চাপালে থাকবে না জেনারেলি। তো তুমি সোমবার করে যদি পারো, তো তোমার বাড়ির সামনে যদি কোনো শিবলিঙ্গ রয়েছে, তো সেই শিবলিঙ্গকে তুমি এটা এই প্রচারটা করে আসতে পারো। এর সাথে সাথে এই যে কালো তিল তোমার জীবন থেকে কিন্তু তন্ত্র দূর করতে সাহায্য করে। তোমার উপরে কোনো জাদু টোনা টোটকা হয়ে রয়েছে, এই কালো তিলের প্রয়োগ যেরকম হচ্ছে শনিদেবের জন্য দান হিসেবে ধরা হয় কালো তিল, তেমনি কিন্তু মহাদেবের জন্য এটা কিন্তু তুমি প্রয়োগটা এটা করতে পারো, যে আমার উপর যদি কোনো কিছু ব্যাড এফেক্টস থেকে থাকে তুমি সেটাকে দূর করো। দেখো, পাওয়ার কিন্তু সব জায়গাতেই হচ্ছে আলটিমেটলি সেই তুমি ওই একটাই জিনিস বলে যাচ্ছ যে আমার এটা চাই, আমার এটা চাই। এবার পজিটিভিটি নেগেটিভিটি তোমার মনের ভেতর অন্তরে কি রয়েছে সেটাই কাজ করবে। ধরো ওই যে তোমায় বললাম, আজকে তুমি একটা পার্টি থ্রো করেছো, তোমার এখানে প্রচুর লোকজন এসছে, তোমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড এসছে, আরে নয় এত ভালো একটা অফিস বানিয়েছে, ওই তো ছিল একটা 2 কামরার ফ্ল্যাটে, এখান থেকে এখানে চলে এলো, এদিকে হচ্ছে বা মলয় দারুণ হয়েছে তো এটা জিনিসটা, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তার কি চলছে, আরে মলয় এখান থেকে এখানে চলে এলো। এই লোকটার তুমি জেনে রাখো জীবনে কোনোদিন উত্থান সম্ভব নয়। কোনো না কোনো দিন সে পড়বে, এবং যেখানে পড়বে সেখান থেকে উঠতে পারবে না, সম্ভব নয় এটা। তুমি কি করছো, ভগবান তুমি দেখো বলে এরকম ভাবে ঢালছো, আর পিছনে কি করছো, কাউকে ব্যাকস্ট্যাপ করছো, কারোর থেকে নিয়ে নিচ্ছ, ছিনিয়ে নিচ্ছ, আলটিমেটলি তোমার নেট ফল ইকুয়ালস টু 0। এটা হবেই, এটা একদম। এবার এই যে কর্মফলটাও তো তোমার সেই হিসাবেই আসে। এই যে ধরো তোমার ঈর্ষা, এই যে আমাদের জ্বলন বা ঈর্ষা, এটাই কিন্তু আমাদের ডেপিক্ট করে দেয়, এটাই কিন্তু নির্ধারণ করে দেয় যে আমাদের কর্মফল কোথায় আমাদের নিয়ে যাবে, এটাই কিন্তু নিয়ে যায়। আচ্ছা, এবার তো গেল হচ্ছে তোমার ওই তুমি পুজো আছে সব কিছু করা হয়ে গেল, এবার তুমি বিষ্ণুর পায়ে তুমি জটা একটা করে তুমি তুলসীপত্র নিচ্ছ, তুলসীপত্র একটু করে চন্দন লাগিয়ে তুমি তোমার একটা মনের ইচ্ছা তুমি রেখে তুমি সেটাও তুলসীপত্র দিয়ে দিতে পারো। বা তোমার ধরো বাড়ির কারোর তুমি নামও জানো, গোত্রও জানো, তো তুমি বললে যে ধরো আমি অমুক মুখার্জি বা অমুক মুখার্জি ভরদ্বাজ গোত্র, আমি তার মঙ্গল কামনার্থে এই তুলসীপত্র প্রদান করলাম, ওম নমঃ বিষ্ণুবে নারায়ণ নমঃ বলে তুমি একটা দিয়ে দিলে, দিয়ে তুমি তোমার পূজা আচ্ছা শেষ করলে, বাকি যা যা ঠাকুর রয়েছে সবাইকে দিলে। এবার তুমি তোমার সূর্যদেবের কাছে চলে গেলে, সূর্যদেবের কাছে গিয়ে তুমি প্রণাম করছো, ওম জবা পুষ্পশঙ্কাসন কাশ্যপিং মহাতরিং ধন্তারি সেবা প্রণাতস্মি দিবাকরম, এটা করলে। এরপর যেটা একটা কন্টিনিউয়েশন মন্ত্র 12টা আসে, ওম মিত্রায় নমঃ, ওং রাহাবে নমঃ, ওং সূর্যায় নমঃ, এরমভাবে পরপর 12টা মন্ত্র আছে। এই 12টা মন্ত্রে যেটা তোমার টোটালটা যখন তুমি আলটিমেটলি গিয়ে তোমার ওই তাম্রপত্র থেকে তুমি যখন জলটা দিচ্ছ, তখন কিন্তু তোমার এটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার এই যে মন্ত্রগুলো, এই টোটাল মন্ত্রটাও কিন্তু তুমি গুগলে গিয়ে যদি সার্চ করো একবার, যে 12টা ওং মিত্রায় নমঃ বলে যেই সার্চ করবে, তোমার টোটাল 12টা তোমার মন্ত্র ওখানে দিয়ে দেবে। আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য, একদম টোটাল মন্ত্রটা সবকটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এইটা যখন হয়ে গেল, তুমি তোমার এইটা করে তুমি তোমার ঘরে চলে আসবে। এটা কি সপ্তাহে সোমবার করলে ভালো হয়? দেখো, রবিবার করলে হচ্ছে, রবিবারটা হচ্ছে সূর্যদেবের দিন, যদি এটা করতে বেশিক্ষণ লাগে না, টোটাল যা উপচার, যার সময় একেবারেই নেই সে রবিবার করে করুক, যার সময় আছে 15 মিনিট আধ ঘন্টা যে ঈশ্বরের জন্য দিতে পারে, সে টোটালটা করতেও তার বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, এরপর আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে আমরা ধরো এই যে ঠাকুরকে ভোগ প্রসাদ দিই, এবার এই যে ভোগ প্রসাদ দেওয়ার পরে আলটিমেটলি কিন্তু ভক্ষণটা নিজেই করি। এবার কোথাও কিন্তু কোনো শাস্ত্রমতে কোথাও এটা লিখে যায়নি যে আমাকে এইটা দিলেই আমি তুষ্ট হব, এইটাই আমি খাবো, ওটাই আমি খাবো। যেমন ধরো গোপালকে বলা হয় এই করছি, হ্যান ত্যান দিচ্ছি, আগরুম বাগরুম দিচ্ছি, আলটিমেটলি সে নিজেই খাচ্ছে। এবার এইখানে তোমার একটা কথা বলি, একটা দান নিয়ে একটা জায়গায় গীতায় একটা খুব সুন্দর একটা কথা লেখা আছে, যে দান বা যজ্ঞ, এই যে যজ্ঞ জিনিসটা কি, হ্যাঁ, যজ্ঞ শুধু আমরা কি জানি ওই বেল কাঠ সাজিয়ে যে যজ্ঞ করা হয় সেটা যজ্ঞ, কিন্তু গীতা একটা জায়গায় 2য় অধ্যায় একটা জায়গায় লেখা রয়েছে যে যজ্ঞ সেইটাই, যেই যজ্ঞটা হচ্ছে তোমার এই যে কর্ম, সেটা একটা যজ্ঞ, যে যেগুলো যা যা কর্ম করছো সারাদিন, সেগুলো একটা যজ্ঞ হিসেবে ধরা হয়। এবার এইখানে বলছে যে তুমি যদি ভগবানকে কিছু দিতে না পারছো, তাহলে তুমি চাওয়ারও তুমি সেই সামর্থ্যটা তুমি রাখো না। এবার লোকে ভাববে বাবা, গীতা এরকম লেখা রয়েছে যে আমি দিতে পারছি না, চাইতে পারবো না, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, গিভ অ্যান্ড টেকের পলিসিটা কিন্তু এটা বলছে না যে তুমি আমার টাকা দাও আমি তোমায় টাকা দেবো, সেটা নয়। ওখানে বলছে যে তুমি আমাকে কি দাও, আমাকে দাও হচ্ছে তুমি দুজন দুস্থ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, তাকে তুমি কিছু দাও,
তারপরে তুমি আমার কাছে এসো কিছু চাওয়ার জন্য, আমি অবশ্যই চেষ্টা করবো তোমার যাতে সেটা পূর্ণ করতে পারি। কিন্তু তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে প্রথমেই যদি এটা থাকে যে আমি ওটা দিলেই আমার ওটা পূর্তি হবে, তখন কিন্তু সেই পূর্তিটা কিন্তু সেইভাবে কাজ করে না। তোমার দেখে মায়া জন্মেছে, দিয়েছো, তুমি ঈশ্বরের কাছে গিয়ে বলছো যে ঠাকুর দেখো না আমার যেন যদি এটা হয়ে যায়। অনেকে আছে দেখবে ঈশ্বরের জন্য 2 পয়সা কেন, কোনো কুকুর বেড়াল মানুষ ভিখারি কাউকে 2 পয়সাও দান করে না, কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে ঠাকুর দেখো আমি তোমাকে এই চড়াবো সেই চড়াবো, দিয়ে দিচ্ছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যেখানে দরকার তুমি সেখানে দাও। এটাও কিন্তু ওখানে বলছে যে যেখানে তোমার দরকার আলটিমেটলি যেখানে দিলে সেই দানটা তোমার পূর্ণ হবে, তুমি সেইখানে দাও। যে অভুক্ত তাকে খাওয়াও, যে খেয়ে পেট ফুলিয়ে তোমার বসে আছে হাত চাটছে তাকে তুমি কি আরো দিচ্ছ, সেইখানে তোমার সেই দানটা সম্পূর্ণ হচ্ছে না। এই দানের সম্পূর্ণতা এবং অসম্পূর্ণতাও কিন্তু এই জায়গায় কাজ করে। তুমি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করলে, তুমি তার 10% কোনোদিন দান করোনি। তুমি ভাবছো যে আমি তো আমার ছেলেকে খাওয়াচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি, বাবা খাওয়াচ্ছি, মা খাওয়াচ্ছি, আত্মীয় স্বজনদের খাওয়াচ্ছি, এটা তো তোমার কর্ম, এটা তো তোমার তার সঙ্গে তোমার রিলেটেড হয়ে এসেছে, তুমি তো তার জন্য তুমি তো বাউন্ড টু, তুমি করবেই। এর ব্যতীত কার জন্য করতে পারছো? এর ব্যতীত তুমি 2 কুকুরকে খাওয়াচ্ছ, বিড়ালকে খাওয়াচ্ছ, তুমি 2 গরুকে খাওয়াচ্ছ, কোনো একটা রাস্তার ধারে কোনো মানুষ বসে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করলে তুমি কিছু খাবে কিনা, তাকে দিলে, তখন তোমার ওই পূর্ণতাটা লাভ করে যে তুমি সারা জীবন যা ইনকাম করলে সেই ইনকামের 10% তোমার যদি তাদের জন্য দিয়ে থাকো, তখন তোমার ওই ইনকামের পূর্ণতা লাভ করে। পূর্ণতা এইভাবে লাভ করে। এবার যদি ধরো আজকে বলে দিই যে রাস্তার ধারে বসে থাকা মানসিক ভারসাম্যহীনকে গিয়ে তুমি যদি একটু কথা বলে খাবার দাও, তাহলে তোমার একটা গ্রহ পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে দেখবে রাস্তার ধারে যারা বসে আছে সবাই দেখবে আজকের পর থেকে খাবার পেতে শুরু করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমার মনের ভেতর থেকে আসতে হবে, সব কিছুই তাই। তোমার মন থেকে যদি না আসে, তুমি যদি ভাবো যে শুধু আমার গ্রহকে আমি এই সুবাদে একটা তোমায় ঘটনা বলি। আমি একটা শুটিং এর জন্য সল্টলেকে গেছি। সল্টলেকের ওই জায়গাটা ঠিক মনে নেই, ওখানে আছে তো এবি ব্লক, বি ব্লক, এরকম কোনো একটা ব্লকের একটা সেন্ট্রাল পার্কের মতন আছে। তার পিছনে গিয়ে আমি দেখলাম যে ভর্তি বাঁধাকপির পাতা, এই পাতা পড়ে আছে, 2-3টে গরু দাঁড়িয়ে আছে, হামেশা ভালো ভালো গাড়ি আসছে, কিছু মারোয়ারি মানুষ নামছে, নেবে তাদেরকে রুটি গুড় দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠছে চলে যাচ্ছে। মানে এটা মানে তারা হয়তো মন থেকেও করছে না, কিন্তু মেবি হয়তো কেউ করতে বলেছে, যার জন্য ডিউটি পালনের মতন ওই অফিস যাওয়ার আগে এসে রুটি গুড়টা খাইয়ে। কিন্তু হ্যাঁ, এবার এই যে মারওয়াড়িদের কথা বললে, ভূতনাথ মন্দিরে যদি তুমি চলে যাও, প্রতিদিন এই সন্ধ্যেবেলা মোটামুটি 6টার পর থেকে নিয়ে তুমি দেখবে লাইন দিয়ে এরকম ভিক্ষুকরা দাঁড়িয়ে রয়েছে। কোনো না কোনো একজন কেউ আসবেন যাদের জন্য মিষ্টির দোকান থেকে বরাদ্দ করাই রয়েছে। আমি মাঝে মধ্যেই যাই, তো গিয়ে ওখানে ওটা দেখি, একজন আসবেন মারওয়াড়ি সেটের ভাই হট্ট করতে নাপতে তার ছেলে আর বউয়ের হাত দিয়ে সেটাকে দান করাবে। এই যে দান যে জিনিস, মানে এগুলো বলছো কাজে লাগে, কাজে অবশ্যই লাগে। তুমি যে এবার দেখো ব্যাপারটা কি, তুমি ধরো আজকে একদিন করলে, আমি তো একদিন করেছি হয়ে গেছে আমার, আমি তো এবার আমার গ্রহ দারুণ পাওয়ারফুল, আমি ওয়ার্ল্ড অফ জয়, এরকম ব্যাপারটা হবে না। তোমাকে কন্টিনিউয়াস বেসিসে করে যেতে হবে। এই যে ধরো আম্বানির, তাই তো আমাদের আরে আম্বানির বাড়ি, তাই তো বাড়ি 2 দিনে খসে পড়ে যেত, সবাই তো ওর বাড়ির দিকে তাকিয়ে আছে, কেন কাজ করে না? ওনার দানটা তুমি দেখবে এক্সট্রিম লেভেলে দান। যেই মানে তামার রূপোর পাত্রে খাওয়ায় ব্রাহ্মণদের, সেই পাত্র দান করে, প্লাস তাদের জামা কাপড় হ্যান ত্যান থেকে ওটা দিচ্ছে, নিজে হাতে এই যে ভিক্ষুকদের কোনো সময় খাওয়ানো, কোথাও এই যে তোমার গেল বা কুম্ভে গেল, কুম্ভের লঙ্গর লাগানো আছে আম্বানির নামে। তো এই যে খাওয়ানোর প্রসেসটা, এটা কিন্তু মারওয়াড়িরা প্রচন্ড রকম ভাবে মানে প্রচন্ড রকমের, গুজরাটি এবং মারওয়াড়ি এরা মানে যে দান করলে তুমি যে ফলটা পাবে এটা অবশ্যম্ভাবী। আমাদের বাঙালিদের কি আছে, আমার তো পকেটে 100 টাকা 10 টাকা দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে তোমায় বলি একটা জিনিস, বিগত কিছু মাস বা বছর বলতে পারো হয়েছে, সুইগি বলো, জোম্যাটো বলো, যখন কিছু আনাই, আমি কিন্তু অবশ্যই করে যে ডেলিভারি বয় আসছে তাকে আমি টিপস দিই না। তার জন্য ধরো একটা রোল আনলাম, তার জন্য একটা এক্সট্রা রোল নিলাম। বিশ্বাস করবে না, তুমি একদিন করে দেখবে ওই যে ওর মুখ থেকে যে প্রশান্তিটা, থ্যাংক ইউ দাদা, এই যে খুব হেসে, দাদা তোমার কম পড়ে যাবে না তো। রিসেন্টকার কথা, জাস্ট 2 সপ্তাহ আগে আমি নিজের বাড়ির লোকের জন্য বা পাশের থেকে আমার দাদা বৌদি এসেছেন তাদের জন্য আমি অর্ডার করেছিলাম, তো ওর জন্য একটা রোল অর্ডার করেছি। ও যখন দিতে এসেছে, আমি যখন রোলটা খুলে ওকে দিয়েছি, লোকটা সাইকেলে করে এসেছিল, আমার দিকে তাকিয়ে বলছে কি, স্যার আপনার কম পড়ে যাবে না, আপনি আমায় দিচ্ছেন? মানে আমি বলছি না গো, কম পড়বে না। খাবার যদি শেয়ার করি কোনোদিনই কম পড়বে না, যদি নিজের কাছে আটকে রাখি তখনই অনেক সময় কম পড়ে যায়। বলছে না না থ্যাংক ইউ, এই যে একটা প্রশান্তি দিয়ে যে থ্যাংক ইউ, এটা অবলীলায় বললো না, এটা প্রাইসলেস। তুমি 10 টাকা দিচ্ছ, তো ওই 10 টাকাটা আলটিমেটলি ওর টিপসটা যেটা দিচ্ছ সেটা কোম্পানির ভাগে, এর ভাগে, সেই ভাগে গিয়ে ওর কাছে পৌঁছালেও না হয়তো, তুমি একটা প্রাণ লিচির লিঙ্ক তুমি দিয়ে দাও।
তুমি সুইগি ইনস্টামার্ট থেকে জিনিস নিচ্ছ, একটা প্রাণ লিচি ডিম তার সঙ্গে ওকে হাতে দিয়ে দাও, তুমি দেখো ওই যে নিল, নিয়ে থ্যাংক ইউ স্যার, বা এই যে বলাটা না, ও কিন্তু ওটা খাবে, ওই যে ভেতরে গেল, ওর কিন্তু প্রশান্তিটা কোথাও এই যে এবার এখানে বলি,